আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। জয় হোক। আজকে আমার শরীরটা বেশি একটা ভালো না, তাই অনেক দিন পরে নতুন আর একটা রেসিপি নিয়ে আসছে। যে যাই হোক, এই অসুস্থতার মধ্যে শরীরে কোনো কিছু খেতে শরীরটা তো ভালো লাগে না, কিছু খেতেও ভালো লাগে না। তো এই জন্য আমি পুঁই শাকের ফুলুরি বানাবো আজকে। তো এখানে আমি পুঁই শাক ধুয়ে কুচি করে নিয়েছি। তো এখানে কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজ কুচি শুকনা মরিচটা দেওয়ার কাছে সবুজ আর লাল অনেক সুন্দর লাগে, এই জন্য দিয়ে দিয়েছি। তো এখানে আমি বেসন দিয়ে দিয়েছি। তো বেসনটা আমি একবারে দিব না, হালকা 2 চামচ বেসন দিয়েছি। বেসনটা দেওয়ার পরে তারপরে এখানে আমি মশলা দিব। তো এখানে হাফ চামচ হলুদ দিয়েছি, হাফ চামচ মরিচ দিয়েছি, তারপর মরিচটা একটু বেশি দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া আর জিরা 1 চামচ জিরার গুঁড়া দিয়েছি। এই যে 1 চামচ জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তার স্বাদ মতো লবণ দিয়ে আর একটু লেবুর রস দিব, কারণ লেবুর রসটা দিলে একটু ভালো লাগে। লেবুর রসটা দিয়ে তারপর আমি এখানে মাখবো। এই যে লেবুর রসটা একটু চিপে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসটা দেওয়ার পরে থেকে তো এখন এখানে মাখিয়ে নেব। তো অনেক সময় দেখা যাচ্ছে যে শরীর ভালো না লাগলে, মুখে রুচি না থাকলে এই ধরনের খাবারগুলো একটু বেশি ভালো লাগতে চিন্তা করতেছিলাম কী খাওয়া যায়, তখন এইটাই নিয়ে বানিয়ে নিলাম। তো যাতে আমি একবারে যেহেতু বেসন নিয়ে নিয়েছি, একটু মেখে দেখতেছি যে এখানে হয়নি। তো যেহেতু আর একটু বেসন লাগবে, তা আমি একটু ভালো মতো করে আবার একটু মেখে নিচ্ছি। না এখনটা লাগবে আর একটু। তো এখন আমি আরও 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে তারপরে এখানে করলাম। তো এখন আমি এইদিকে 2 চামচ দিয়ে আরও একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর লবণ তো স্বাদ মতন হয়েছে, কারণ ভাজা ভুজার মধ্যে একটু লবণ কম দিলেই হয়। তার এখানে তেলটা বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। তা আমি এখন তেল গরম হয়ে যাওয়ার পরে এখন গোল গোল করে ফুলুরিগুলো দিয়ে দিব। ফুলুরির মধ্যে আবার তেল দেখা যাচ্ছে চুবা তেলে এগুলো ভাজতে হয়, যেহেতু শাক ভিতরে আবার না হলে কাঁচা থাকবে, এই জন্য ডুবা তেলে দিতে হয়। তো এখান থেকে আমার দিয়ে অর্ধেক দেওয়া হয়ে গেছে। তা আমি আবার তারপরে উল্টিয়ে দিব। তো এখন আমি আবার যেখানে উল্টিয়ে দিলাম। তো এক পাশ হয়ে গেছে, এক পাশ হয়ে যাওয়ার পর এখন উল্টিয়ে দিব। তো উল্টে দেওয়ার পরে তারপরে যে সবুজ সবুজ কত ভালো লাগতেছে দেখতে। তারপরে এখানে উল্টিয়ে দেওয়ার পরে যে এখন আমি একটু পরে আবার এগুলো উঠিয়ে নিব, কারণ বেশি আবার কড়কড়া হয়ে গেলে তিতে তিতে লাগবো। এই জন্য আমি হালকা একটু বাদামি কালার হওয়াতে আমি একটু করে নিয়েছি। তো ভিতরটাও হয়ে গেছে, তো এখন উঠিয়ে নিব আর কি। তো এখানে এই যে উঠিয়ে নিয়ে আমি আবার আরেকটু কয়েকটা ছিল, তো এখন দিয়ে দিলাম। তো এই যে এখন আমি দিয়ে দিলাম, তখন এই যে হয়ে যাবে। তো এখান দিয়ে উঠিয়ে আমি সবগুলো উঠিয়ে নিয়ে যে হয়ে গেল। তারপরে যে এখন রাখলাম এখানে। তো আমি একটা সস বানাইছিলাম, এই সসটা দিয়ে তারপর দেখে খাচ্ছি। এখানে ভালোই লাগে যেখানে। তো এইভাবে আপনারা খাবেন, এইভাবে। আল্লাহ হাফেজ, এই পর্যন্তই।